এই আস্তে আস্তে লেগেছ নাকি তোমার? একটু দেখে শুনে হাঁটবা না? আরে না না ভাই, সমস্যা নেই। আচ্ছা যাও। ধর, এই ধরো ধরো, তাড়াতাড়ি ধরো, তাড়াতাড়ি ধরো। এই জায়গাটা বই। আচ্ছা ধর। আরে দোস্ত, তুই কিন্তু সে অ্যাক্টিং করছিস। মামা দেখতো ব্যাগের ভিতরে কি আছে, আশেপাশে কেউ নেই তো? আরে মামা, এখানে তো অনেক টাকা। কি? আরে বাপ, কত টাকা? আরে তাহলে তো আমরা বড় লোক হয়ে গেলাম, আমাদের তো আর কোনো কষ্টই থাকবে না। একদম ঠিক কইছিস, আজকে থেকে আমরা মেলা টাকার মালিক। হ্যাঁ মামা, আজকে থেকে আমরা খাবো আর ফুর্তি করে বেড়াবো। এই কিটা রে? তোরা হেনে কি করছিস? আরে ব্যাগের মধ্যে কি? এই তোর হেনে কি রে? হেনতে জানালে তা দিবানে। হ্যাঁ, আমাকে মারবি? আয় আয়, আমি তোদের কথা সব শুনেছি। কি শুনেছিস তুই? হ্যাঁ, বেশি কথা কস না, মার খাবি কিন্তু। তোরা এই টাকার ব্যাগ চুরি করেছিস, আর এই টাকার ভাগ আমাকেও দে। এই তো টাকার ভাগ দেবো মানে? তোর কিসের টাকা? আমি ভাইয়া তোর সাথে বুঝি নে। তোরা যদি এই টাকার ভাগ আমার না দিস, আমি লোকজন দিয়ে কয়ে দিবেন এই টাকা তোরা চুরি করেছিস। এই ব্যাগটা একটু ধর দিয়ে নি। তোর সাথে আর কি হচ্ছে? এই গায়ে হাত দিচ্ছিস কি করতি? হ্যাঁ বুঝলাম। গায়ে হাত দিস না, মারতি কিন্তু আমও বাড়ি। কি হয়েছে? হ্যাঁ মার 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 না, ওর কান মুখ ছেড়ে কি করছো? তোমরা মারামারি করছো কেন? আরে হুজুর, আমার চুপ চুপ। আরে চুপ করবে মানে? আরে কি হয়েছে বলো। না না হুজুর, কিছু না। হ্যাঁ কি এখন আমি কয়ে দেবো? ভাবলো আমার লোকে, তাই না? আরে বলো বলো, সমস্যা নেই, আমি তো তোমাদের বড় ভাইয়ের মতো, তাই না? এই বল। আরে না তুই ক। আরে তুই ক। না না তুই ক, তুই ক। আসলে হুজুর, ও আর আমি মিলে এই টাকার ব্যাগটা চুরি করছি, আর ও এসে এখন ভাগ চাচ্ছে। কি? তোমরা এই টাকার ব্যাগ চুরি করছো? আবার চুরি করা ব্যাগ নিয়ে নিজেদের ভিতরে মারামারি করছো? সি, কার এই টাকার ব্যাগ? ওই যে স্টেশনে এক লোক বসে রয়েছে, ওই লোকের। যাও ভাই, লোকটাকে ব্যাগটা দিয়ে আসো এবং ক্ষমা চেয়ে আসো, যাও। দেখেন হুজুর, এমনিতে আমরা খুব কষ্টে দিন কাটাই, ঠিক মতন খাতি পারি নে, ভালো একটা জামা কাপড় নেই। এই টাকাগুলো আমরা কি করতে দেবো? এই টাকাগুলো আমাকে হলি আমাকে একটু কষ্ট কমবে না। হেনতে আপনিও কিছু নেন, আমাকেও ভাগ করে দেন। আস্তাগফিরুল্লাহ, তোমাদের লজ্জা করে না? এই চুরি করার টাকা তুমি আমাকে সাচ্ছ? ধর মিয়া, আপনার এক লাইন বেশি বোঝেন, যত সাপ কোনতে আসে। আচ্ছা ভাইয়া, ওর কথা বাদ দাও, লোকটাকে টাকাটা দিয়ে আসো। আল্লাহ তো আছে, তাই না? আর তোমরা তো না খেয়ে মারা যাওনি, তাই তো? যাও ভাইয়া, যা বলছি তাই করো। কিন্তু হুজুর, ওই লোক যদি আমাকে মারে তাহলে? উনি মারবে না, আমি যাচ্ছি তোমাদের সাথে, চলো। চুরি করলাম, কি যে কবে না এখন। ধুর, কি হুজুরির পাল্লায় পড়লাম। কি হয়েছে? দাও। স্যার, এটা আপনার ব্যাগ। কি? তোমরা এই ব্যাগ কোথায় পেলে? আসলে স্যার, ব্যাগটা আমরা চুরি করেছিলাম, আমাদেরকে মাফ করে দিন। স্যার, এমন কাজ আমরা কখনো করিনি আর করতেও চাইনি, কিন্তু কি এই পেট কি আর কথা মানে? ভাই দেখেন, ওরা তো অনেক অসহায়, পেটের দায়ে কাজটা করে ফেলেছে, আপনি ওদেরকে মাফ করে দেন। না না, মাফ করার কিছুই নেই। আসন্না ফাউন্ডেশনের পক্ষ থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হজরত আসবো? হ্যাঁ আসেন, বসেন। জাজাকাল্লাহ খায়ের। ও আনতুম ফাজাজাকাল্লাহ। আচ্ছা শোনেন, আজকে হেড অফিস থেকে টাকা এসেছে, আমি আপনাকে চেক লিখে দিচ্ছি, আপনি ব্যাংকের থেকে টাকাটা তুলে সুন্দরভাবে পৌঁছে যাবেন। আমি একা এত কাজ কিভাবে করব? টেনশন করছেন কেন? দিনের কাজে আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে সাহায্য করবে। আর শামীম সাহেব আপনাকে ওখান থেকে রিসিভ করে নেবে, টাইম মতো পৌঁছে যাবেন। ও আলহামদুলিল্লাহ, তাহলে তো ভালোই হবে। তাহলে আপনি শামীম সাহেবকে নিয়ে স্টেশনের সুবিধাবঞ্চিতদের ভিতরে টাকাগুলো সুন্দরভাবে ভাগ করে দিবেন। ইনশাল্লাহ, আপনি বেফিকির থাকবেন, এই টাকাটা তোমরাই রাখো। ভাই সত্যি বলছেন, এগুলো আমাদের ভাই? হ্যাঁ, আর শোনো, তোমরা এই ধরনের কাজটা আমার কখনোই করবা না। রিজিক প্রত্যেকের জন্য নির্ধারিত, যা আপনি অবশ্যই পাবেন, কিন্তু তা আপনি হালালভাবে গ্রহণ করছেন নাকি হারামভাবে ভক্ষণ করছেন, সেটা নির্ভর করে আপনার উপর।